হিতাধিকারী 1898 আইন এর থেকে 100 থেকে 500 ধারা আছে, আমরা পড়ব 150টা ধারা মতো। এখন আলোচনা করব 59 ধারা থেকে বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার কিভাবে করবেন। যদি কোনো বেসরকারি লোক তার দৃষ্টি সীমানার মধ্যে বা তিনি যতদূর দেখতে পারেন এর মধ্যে যদি জামিনের অযোগ্য অপরাধ, আমলযোগ্য অপরাধ অথবা ঘোষিত কোনো অপরাধী বলিয়া ঘোষিত ব্যক্তি হয়, তাহলে জনসাধারণ কি করবে? উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে। একজন জনগণ পাবলিক আরেকজন পাবলিককে গ্রেপ্তার করবে কি? ওই ব্যক্তির অপরাধটা হচ্ছে সেই ব্যক্তি কি অপরাধ করছে? জামিনের অযোগ্য অপরাধ করছে। যে অপরাধ করছে সেটা জামিনের অযোগ্য, আমলযোগ্য অপরাধ করছে। অপরাধী বলে ঘোষিত ব্যক্তি, 3টি অপরাধ মনে রাখবেন। জামিনের অযোগ্য, আমলযোগ্য অপরাধ করছে এবং অপরাধী বলে ঘোষিত ব্যক্তি। এইরকম ব্যক্তি যদি দেখে, একজন জনগণ আরেকজন জনগণকে গ্রেপ্তার করতে পারে। এটা তো বইয়ের ভাষা বললাম। বাংলা কেমন? যেমন একজন লোক আরেকজনকে মার্ডার করে ফেললো, একজন লোক আরেকজন লোকের এমন একটা আঘাত করছে, গুরুতর আঘাত হয়েছে, হাত একখান ছুটে গেছে, তাহলে কি এটা গুরুতর না? এটা আমলযোগ্য অপরাধ না? এটা জামিনের অযোগ্য অপরাধ না? এটা এই দুটি অপরাধ না? এইরকম যদি হয় তখন পুলিশের অপেক্ষায় বসে থাকবে? বিচারক আরেকজন ব্যক্তি ওকে পাকড়াও করে ধরে ফেলাবে, বাইধে ফেলাবে। এই গ্রেপ্তারটা কিভাবে করবে? ওই গ্রেপ্তারেও বেটার 46-এর বিধান মধ্যে করবে। গ্রেপ্তারের যে পদ্ধতি ওই পদ্ধতিতে করবে, ওর জন্য গ্রেপ্তারের পদ্ধতি এক। তাহলে কি করলো? যখন কোনো ব্যক্তির দৃষ্টি সীমানার মধ্যে কোনো জামিনের অযোগ্য, আমলযোগ্য, অপরাধী বলে ঘোষিত ব্যক্তি, তাকে জনগণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে ফেলবে। এই গ্রেপ্তার করার পরে 2 নম্বরে কাজ কি? 59(2) বলছে, গ্রেপ্তার করার পরে এই ব্যক্তির কাজ শেষ, ইনি নিকটস্থ পুলিশ অথবা থানায় নিয়ে যাবেন। থানায় নেওয়ার পরে কি? পুলিশ অফিসার আবার 54 ধারায় একে বিনা পরোয়ানা, 2 কি বলছে? পুলিশ অফিসার একে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। খেয়াল করেন, আপনি সবাই পাবলিক, আমাদের চোখের সামনে কোন মার্ডার আছে, যে লোক মার্ডার করছে, ধরেন রিজাউল মার্ডার করছে, আপনারা 3 জন ক্লাসে রানিং আছেন, 3 জন আমাকে ধরে ফেলে আপনার কাজটা কি? আপনাদের কাজ হলো পুলিশের কাছে সোপর্দ করা, ম্যাজিস্ট্রেটের কাছে নয়। আপনারা ধরে কখনোই ম্যাজিস্ট্রেটের কাছে নেবেন না, ডাক্তারের কাছে নেবেন না, আপনাদের কাজ পুলিশের কাছে সোপর্দ করা। আমি তো অপরাধী। এই পুলিশের কাছে যাওয়ার পরে পুলিশ আবার কি করবে? 54 ধারায় আমাকে বিনা পরোয়ানায় আবার গ্রেপ্তার করলো। এই গ্রেপ্তার করার পরে তিনি কি বলতেছে? আমার নাম ঠিকানা যদি পুলিশ সঠিক পায় তাকে আমাকে ছেড়ে দেবে। আর আপনার কাজ শেষ, আপনি বাড়ি চলে আসলেন, আপনার কার্যক্রম আপনি করলেন। এই বিনা পরোয়ানায় গ্রেপ্তার পুলিশ করার পরে আমার নাম ঠিকানা যদি সঠিক পায় তাহলে ছেড়ে দেবে। আর যদি দেখা যায় যে আমার নাম ঠিকানা সঠিক নাই, আমি যে কারণে ওরা বলছে আমি ওরকম অপরাধ করছি, তাহলে আমাকে বিচারের জন্য 57 ধারা অনুসারে ব্যবস্থা গ্রহণ করবে। 1 ঘন্টা বকছি, তারপরে শোনেন। 60 ধারা হচ্ছে লেগে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার, এই যে বিনা পরোয়ানায় পাবলিক করুক আর পুলিশ করুক, যে ব্যক্তি গ্রেপ্তার করুক, এই গ্রেপ্তার করা ব্যক্তিকে অবিলম্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যাবেন। তাহলে কি ধরনের গ্রেপ্তার? 60 ধারা পড়তেছি। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অবিলম্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যাবেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নিয়ে যাবেন। এটা পুলিশ করুক আর পাবলিক করুক, যেই গ্রেপ্তার করছেন বিনা পরোয়ানায়, সেই বিনা পরোয়ানায় ব্যক্তি গ্রেপ্তার যখন হয়ে যাবে তখন কি করবে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নিয়ে যাবেন। তাহলে পরোয়ানামূলক কিন্তু গ্রেপ্তার হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেওয়ার বিধান নাই, মনে রাখবেন। পরোয়ানামূলক যদি গ্রেপ্তার হয়, যে আদালত পরোয়ানা পাঠাইছে সেই আদালতে পাঠাতে হয়। আর বিনা পরোয়ানায় যদি গ্রেপ্তার হয়, এমসিকিউ, বিনা পরোয়ানায় যদি গ্রেপ্তার হয়, সেক্ষেত্রে আপনি কার কাছে নিয়ে যাবেন? ম্যাজিস্ট্রেটের কাছে, পুলিশের কাছে, আদালতের কাছে, উপরের সবগুলাই। অবশ্যই আপনি লিখবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যাবেন। থানার ভারপ্রাপ্ত, যদি বিনা পরোয়ানায় গ্রেপ্তার হয়, প্রথমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যাবেন। তাহলে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে 61 ধারায় গ্রেপ্তারি ব্যক্তিকে 24 ঘন্টার অধিক সময় আটক রাখা যাবে না। গ্রেপ্তারি করা ব্যক্তিকে 24 ঘন্টার অধিক সময় আটক রাখা যাবে না। যাকে গ্রেপ্তার করা হয়েছে, উক্ত ব্যক্তি যখন গ্রেপ্তারের সময় থেকে থানা আনার সময় বাদ, থানার থেকে যখন ইসি নিয়ে যাওয়া হয়, আদালতে নিয়ে যাওয়া হয়, ওই সময় ব্যতীত যখন থানায় নিয়ে যাওয়া হয়,
এই থানায় বলতে কি দেখবেন জেনারেল ডায়েরি যখন জিডি করে নোট দেয় ওই সময় থেকে কাউন্টডাউন শুরু হয়, ওই সময় থেকেই কাউন্টডাউন শুরু। অনেকে মনে করে থানায় নিয়ে যা 3 দিন ধরে রাখছে, যদি জিডিতে এন্ট্রি না থাকে তাহলে 3 দিন আর 4 দিন নেই, ও তো এন্ট্রি হয়নি, তাই না? ও হেফাজতে আছে, ওকে গ্রেপ্তার দেখানো নেই, ওই হেফাজতে থাকে। হেফাজত এক জিনিস আর গ্রেপ্তার এক জিনিস। হেফাজত থাকা কিন্তু গ্রেপ্তার না। ওকে ওকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়, ওর কাছ থেকে কোনো তথ্য নেওয়া হয়, ওকে গ্রেপ্তার করা হয় না। আর গ্রেপ্তার হলে কি, গ্রেপ্তার করা ব্যক্তিকে 24 ঘন্টার অধিক সময় কোথায় রাখা যাবে না? পুলিশ হেফাজতে রাখা যাবে না। এই পুলিশ হেফাজতটা কি, যদি পুলিশ হেফাজতে কেন রাখে? 167 আছে, 67 বিধান যে থাকে, 167 যখন পুলিশ অফিসার 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পূর্ণ না করতে পারে, অপরাধের বিষয় সমাধান করতে না পারে, ওই কেস হলে যখন লেখে দেখবেন, ওই সিডি লেখে, এই সিডি মিডির কার্যক্রম যখন শুরু করা হচ্ছে বা ওর সহযোগীকে গ্রেপ্তার করা হয়, এই সিডির কথা বাদ, অন্যটা চলে গেছে বাদ, ওই সহযোগী আসামিকে উদ্ধার বা তথ্য সংগ্রহ করার জন্য পুলিশ হেফাজতে রাখার প্রয়োজন হয়। এইটা চাইলেই পুলিশ রাখতে পারে না, তখন আদালতের অনুমতি লাগে। 167 দ্বারায় আদালত অনুমতি দিলেই পুলিশ অফিসার 24 ঘন্টার অধিক সময় রাখতে পারে। যতদিন অনুমতি দেবে অতদিন তিনি রাখবেন, তা 15 দিনের অবশ্যই বেশি হবে না। এখানে অন্য দ্বারাও পড়ে ফেলালাম। তাহলে গ্রেপ্তার করা ব্যক্তিকে 24 ঘন্টার অধিক সময় আদালতে রাখা যাবে না। 24 ঘন্টা বলতে যখন গ্রেপ্তারের সময় থেকে আদালত নেওয়া পর্যন্ত সময় ব্যতীত পুলিশ হেফাজতে বা থানায় থাকাকালীন, এই থানায় থাকাকালীন জেনারেল ডায়েরিতে যখন এন্ট্রি হবে, নথিভুক্ত হবে, ওর থেকে 24 ঘন্টার সময় পুলিশ হেফাজতে রাখা যাবে না। এরপরে আসেন 62, পুলিশ গ্রেপ্তার সম্পর্কে খবর দেবে। পুলিশ গ্রেপ্তার সম্পর্কে খবর দেবে। পুলিশ গ্রেপ্তার সম্পর্কে কাকে খবর দেবে, কেন খবর দেবে? পুলিশ গ্রেপ্তার সম্পর্কে খবর দেবে থানার ভারপ্রাপ্ত অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার ইনচার্জ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার ইনচার্জ তার থানা এলাকায় কতগুলো গ্রেপ্তার হয়েছে, কতগুলো সারিদ আছে, কত লোকের মুসলেখান আছে, এই বিষয়ে ম্যাজিস্ট্রেটকে অবহিত করবে। কয় ধরনের? এইখানে আমাদের পুলিশের শাখা কিন্তু দুটি, মনে রাখবেন, একটা মেট্রো, একটা জেলা। একটা মেট্রো, একটা জেলা। তাহলে যদি মেট্রো এলাকায় হয় তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রো হলে মেট্রোপলিটন এলাকা হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন থানার এলাকার ওসি যদি কাউকে সংবাদ দেয়, এই গ্রেপ্তার সম্পর্কে সংবাদ দেবে, তাহলে কাকে দেবে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে দেবে, চিফ মেট্রো। আর যদি জেলার ওসি হয়, অফিসার ইনচার্জ হয়, তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করবে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করবে। 2 ভাগে ভাগ করবেন, বুঝতে সহজ হবে। তাহলে এই কি বলছে? পুলিশ গ্রেপ্তার সম্পর্কে খবর দেবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা থানার অফিসার ইনচার্জ। মেট্রোপলিটন এলাকা হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন এলাকা হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর জেলা এলাকা হলে জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এই সংবাদ দেবেন। চলে গেল 63, গ্রেপ্তার ব্যক্তিকে খালাস। গ্রেপ্তার ব্যক্তিকে খালাস, যদি কোনো পুলিশ অফিসার কর্তৃক গ্রেপ্তার হয়েছে, তাকে নিজের মুসলেকা, যদি কোনো পুলিশ অফিসার কর্তৃক কাউকে গ্রেপ্তার হয়ে যায়, তাহলে তার নিজের মুসলেকা, জামিন, নিজের মুসলেকা বা ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তাকে ছেড়ে দেওয়া যাবে না। নিজের মুসলেকা, জামিনের ব্যবস্থা যদি না থাকে, আর ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া যাবে না। তাহলে গ্রেপ্তার ব্যক্তিকে খালাস পুলিশ কখন দেবে? গ্রেপ্তার ব্যক্তিকে খালাস পুলিশ তখন দেবে যদি সে মুসলেকা দেয়, যদি সে মুসলেকা সম্পাদন করে, তারপরে কি সে জামিনের ব্যবস্থা থাকে। আর যদি আদালত যে নির্দেশ দেবে, আদালত যে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়, তাহলে কি ছেড়ে দেবে। শর্টে কোটে পড়াচ্ছি, একবার নিশ্চিত যার কারণে। তাহলে গ্রেপ্তার ব্যক্তিকে খালাস, তাহলে গ্রেপ্তার ব্যক্তিকে যখন খালাস দেবে পুলিশ, তখন কি করবে? গ্রেপ্তার ব্যক্তিকে খালাস শিরোনামের সাথে পড়বেন। গ্রেপ্তার ব্যক্তিকে খালাস যদি সে মুসলেকা দিয়ে দেয়। মুসলেকা দিতে না যায়, কালকে আমার ডিউটি অফিসারি করছে, একজন মুসলেকা দিয়ে তার বাচ্চা নিয়ে গেছে, 2টি মেয়ে বাচ্চা। তাহলে মুসলেকা যদি দেয়, তারপরে যে জামিন থাকে, এরপরে কি হবে? জামিন থাকলে কিন্তু ছেড়ে দেবেন। আর যদি আদালতে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়, তাহলে তাকে ছেড়ে দেবেন। 64, ম্যাজিস্ট্রেটের উপস্থিতি সংগঠিত অপরাধ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংগঠিত অপরাধ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি যদি কোনো নির্বাহী বা বিচারিক ম্যাজিস্ট্রেট, কোনো নির্বাহী বা বিচারিক ম্যাজিস্ট্রেট তার উপস্থিতি তার 71 দিন এলাকা, তার 71 দিন এলাকা, তার 71 দিন এলাকা বলতে তার বিচারিক এলাকা বা তার নির্দিষ্ট সীমা রাখা, তার একটা সীমা জুডিশিয়াল এলাকা আছে। তাহলে ম্যাজিস্ট্রেটের উপস্থিত সংগঠিত অপরাধ, তাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হোক আর বিচারিক ম্যাজিস্ট্রেট হোক,
তার এখতিয়ারাধীন এলাকা বা তার জুডিশিয়াল এলাকায় যদি কোনো অপরাধ সংঘটিত হয়, তাহলে ম্যাজিস্ট্রেট উপস্থিত অপরাধ সংঘটিত হলে তিনি নিজেও কি করতে পারেন, উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন অথবা গ্রেপ্তারের আদেশ দিতে পারেন। তিনি উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন, গ্রেপ্তারের আদেশ দিতে পারেন। এতটুকু পড়েন। এরপরে 65, একটু অল্প করেই বলতেছি। 65 কি, ম্যাজিস্ট্রেট কর্তৃক অথবা তার উপস্থিতি গ্রেপ্তার। ম্যাজিস্ট্রেট নিজের উপস্থিতিতে গ্রেপ্তার করতে পারেন এবং এমন সময় যদি তিনি পরোয়ানা দেওয়ার ক্ষমতাবান হন, তিনি তা পরোয়ানাও দিয়ে গ্রেপ্তার কার্যকারী করতে পারেন এবং তিনি এই সময় জামিনও ব্যবস্থা করতে পারেন। তার ক্ষমতাবান যদি তার ক্ষমতায় থাকে, সবাই এর ভিতর থাকে, আইনের ঊর্ধ্বে কেউ না, সবাই আইনের ভিতর থাকে, আইনের ঊর্ধ্বে করে ম্যাজিস্ট্রেট কর্তৃক বা তার উপস্থিতি গ্রেপ্তার। তাহলে ম্যাজিস্ট্রেট নিজেও গ্রেপ্তার করতে পারে, অন্য কেউও গ্রেপ্তার করতে পারে এবং তার গ্রেপ্তার জামিনের ব্যবস্থা থাকে, তিনি তার সময় জামিনের ব্যবস্থা করতে পারেন। এরপরে 66, আসামি পালন করলে তাকে অনুসরণ এবং পুনরায় গ্রেপ্তারের ক্ষমতা। আসামি পালন করলে তাকে অনুসরণ এবং পুনরায় গ্রেপ্তার। এই আসামি কিরা? এই আসামি কনস্টেবল, নায়ক, এএসআই, এসআই। আমরা যে র্যাঙ্কের হোক, যখন আমরা স্কট করি বা আসামি নিয়ে যাই কোর্টের থেকে আরেক কোর্টে, তখন আসামি যদি দৌড় মারে, তখন আমার আপনার কাজ কি? তখন তাকে অনুসরণ এবং অনুকরণ করা, তাকে পুনরায় গ্রেপ্তার করার জন্য এই ফৌজদারি কার্যবিধি 1898 সালে 66 ধারায় বলছে, আসামি পালন করে তাকে পুনরায় তাকে অনুসরণ পুনরায় গ্রেপ্তার। অনেকের ধারণা যে এটা সাররাই শুধু করবে না, এটা সাররা করবে না, আপনার কাছ থেকে আসামি গেছে, তাকে আপনি অনুকরণ করবেন। সে বাংলার যেখানেই যাক, আপনি তার পিছনে চলে যান। এখন কি করবেন? এই 66 দ্বারা আপনার এই অনুমতি দিয়েছে, আসামি যদি পালন করে তাকে অনুসরণ এবং অনুকরণ করা যাবে। আস্তে আসামি চলে যাচ্ছে, আপনি এখন দৌড় শুরু করলেন, আপনি গোপালগঞ্জ যেতে ছুটে গেছে, চলে আসছে মাদারীপুর খুললে, আপনি অনুকরণ করেন, হয়েছে বিজ্ঞাপনের হিসাব পরে, আইনের দ্বারা পড়ে নেই। তাহলে এই আসামিকে অনুকরণ কে করতে পারবে? যার কাছ থেকে ছুটে যাবে সেই ব্যক্তি করবে। এখন থানা লেভেলেতে চলে গেছে, হয়তো আমার কাছ থেকে গেছে, আমি তো যেগুলো থানা এলাকায় আছে না, এটা থানার ওসিরে জানালাম, তখন ওনারও দায়িত্ব অনুকরণ করা শুরু করে দেবে যে আমার থানা এলাকার থেকে আসামি পালাইছে, এরকম যথাক্রমে দায়িত্ব সবার কাছেই চলে যাবে। এই 66 দ্বারা আসামি গ্রেপ্তার করতে যা কি হয়েছে, আমি তো বিশাল বড় অফিসার না, আমি তো কনস্টেবল, নায়ক, এসআই। তাহলে এখন হচ্ছে গ্রেপ্তার করার সময় 66 দ্বারা যেন আমি গ্রেপ্তার করতে গেছি, এই আসামি কোথায় প্রবেশ করছে, কোন স্থানে লুকালে কি হবে, 67 দ্বারাই বলছে যদি আসামি কোথাও প্রবেশ করে যায়, এমন সময় আসামি গ্রেপ্তার করার জন্য এই ফৌজদারি কার্যবিধির 47, 48, 49 ধারার বিধান প্রযোজ্য হবে। আমার আপনার কাছ থেকে 66টি যে আসামি চলে গেছে, পলায়ন করছে, আমরা তাকে অনুসরণ করার পরে কি হলো, 67 দেশে দ্বারা পেলাম, ওই আসামি কোনো গৃহে বা তাঁবুতে ঢুকে পড়ছে মানুষের বসবাস করার স্থানে, তখন আপনি দ্বারা বললেন কি 47 ধারার বিধান অনুসরণ করবেন, কারণ ওই আসামি পলাইছে, আসামি অপরাধ করছে, ওর বিচার করা যাবে। কিন্তু যে বাড়ি বা গৃহেতে প্রবেশ করছে, জাহাজে প্রবেশ করছে, ওই মালিকের অনুমতি নেবেন 47 ধারায়। এই 47 বলতে কি, আপনি অনুমতি নিলেন, অনুমতি দেবে এবং সুযোগ সুবিধাও দেবে, কিন্তু অনুমতি যদি সুযোগ সুবিধা না দেয়, তাহলে 48 ধারা প্রয়োগ করবেন, ওর গৃহের দরজা জানালা ভাঙিয়ে প্রবেশ করবেন। এই দরজা জানালা ভাঙিয়ে প্রবেশ করার পরে আপনি গ্রেপ্তারি কার্যকরী করবেন। কিন্তু এই গৃহের মধ্যে যদি কোনো পদ্মানশীল নারী থাকে, যে সমাজের রীতিনীতি অনুসরণ করে, কোনো পুরুষের সামনে আসে না, সেই ব্যক্তি যদি গ্রেপ্তার করতে না যান, তাহলে তাকে নির্বিঘ্নে সরে যেতে দেবেন। এরপরে কি করলেন, বাইরের লোকজন আপনাকে শয়তানি করে বা আপনাকে মারি ফেলানোর জন্য আটকা দিলে কি করবেন, আপনি ওই 48 ধারা আবার গৃহের দরজা জানলা ভেঙে বাইরে হয়ে যাবেন। মুক্তি লাভের জন্য আপনি 48 ধারা আবার দরজা জানলা ভাঙলেন। এরপরে ভুল করেছি, মনে হয় ভুল হয়ে গেছে, 49 হচ্ছে আপনি আবার যখন এই 47, 48, 49 চলে গে, আপনি যখন আবার এই গৃহের মধ্যে আটকা পড়ছেন, তখন ওই কি করলেন, দরজা জানলা ভাঙে বাইরে আসবেন, কিন্তু দেওয়াল ভাঙবেন না, বেড়া কাটবেন না, আপনার গৃহের দরজা জানালা ভাঙবেন। তাহলে